তাআলার কাছে। কেন? হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মুহররম সবথেকে রমজানের পরে কোন দিন রোজা রাখা বেশি উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আশুরার দিন রোজা রাখো। কেন? নবীজি বললেন, এই আশুরার দিন আল্লাহ তাআলা এক জাতির তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং অন্য জাতির তাওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য বোঝা যায় এই দিন আশুরার দিন বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে থাকা। এই তিনটা আমল বিশুদ্ধ হাদিস সূত্রে পাওয়া যায়। এছাড়া আরেকটা আমলের কথা আছে যে যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনকে একটু ভালো মন্দ খাওয়াবে, আল্লাহ তাআলা সারা বছর তার পরিবারের ভিতরে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। এটা নিহায়েত একটা দুর্বল হাদিস, খুবই দুর্বল একটা হাদিস। কিন্তু রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা, এটা বিশুদ্ধ সনদে সহিহ মুসলিম, সহিহ বুখারীর বর্ণনা। এই তিনটা আমলের বাহিরে আর কোন আমলের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণিত নাই। মুসলিম সমাজে চরম এক বিভ্রান্তির শিকার মুসলিমেরা। অনেকেই মনে করে যে মুহররম মাসের 10 তারিখ মানে হচ্ছে কারবালা। বুঝাইতে পারি নাই? মুহররম মাসের 10 তারিখ মানে হচ্ছে কারবালা। অনেকেই এমন মনে করেন। এতক্ষণ পর্যন্ত কি আপনারা এটা বুঝতে পেরেছেন? কারবালার ঘটনা ঘটেছে, অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের, মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 63 বছর পরে। 63 বছর পরে এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছে। কিন্তু এর আগ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল করার আগ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরা রোজা রেখেছেন, সাহাবা ইকরাম রেখেছেন। এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত সাহাবা ইকরাম আশুরা রোজা রাখতেন। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, নবীজি এবার বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। যে ব্যক্তি চায় এখন সে আশুরা রোজা রাখতে পারে, যে না চায় সে নাও রাখতে পারে। ইখতিয়ার দিয়ে দিলেন, ইচ্ছাধিকার নবীজি দিয়ে দিলেন। তাহলে পরে আশুরা মানে কারবালা নয়। আশুরা মানে কি নয়? কারবালা নয়। আশুরা মানে হচ্ছে ইবাদতের সময়। হ্যাঁ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আচ্ছা, একই তারিখে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে না? একই তারিখে বিভিন্ন ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে, ঘটতে পারে। তো যত ইতিহাস ঘটেছে একই তারিখে, তার মধ্যে একটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা, হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই 10ই মুহররম আশুরার দিনে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটা মুসলমানদের অন্তর বিগলিত হয়, মুসলমানদের অন্তরের ভিতরে কষ্ট লাগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা অবশ্যই কষ্টদায়ক একটা ব্যাপার। কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই কষ্ট অন্তরের ভিতরে যতই আসুক না কেন, সেই কষ্ট প্রকাশ করার একমাত্র মাধ্যম আর পদ্ধতি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি বাদ দিয়ে কোনোভাবেই কোনো সহমর্মিতা, কোনো দুঃখ, কোনো শোক প্রকাশ করা যাবে না। এই সুযোগ ইসলামের মধ্যে নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। নবীজির পরে ইসলামের নামে, ধর্মের নামে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, আপনি করবেন, তার সুযোগ ইসলামের মধ্যে নাই। ইসলাম আমাদের কি শিখিয়েছে? কোন মানুষ যদি ইন্তেকাল করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি শিখিয়েছে ইসলাম? 1 নম্বর কাজ নবীজি শিখিয়েছেন, কেউ যদি মারা যায় তাহলে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়ো, সবর করো, তার জন্য দোয়া ইস্তেগফার করতে থাকো। এর বাহিরে কোনো কিছু না। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে 10ই মুহররমে আশুরার দিনে বর্তমান সমাজে যে অনেক কিছু চলে, এগুলো আসছে কোথা থেকে? আপনি যদি ইতিহাস তালাশ করেন তাহলে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, এমনকি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে 350 হিজরি পর্যন্ত এই যে 10ই মুহররম তাজিয়া মিছিল বের করা,
তারপরে গায়ের মধ্যে দাগ লাগানো, জামা ছিঁড়ে ফেলা, র্যালি বের করা, মিছিল করা, কালো কাপড় পরা, শোক র্যালি বের করা, এগুলার কোনো অস্তিত্ব ছিল না। 350 হিজরিতে সর্বপ্রথম কুফাতে মুইজুদ্দৌলা নামে একজন কঠোরপন্থী শিয়া, সে সর্বপ্রথম তার দেশে এই নির্দেশ জারি করে। এরপরে 63 সালে মিশরের মধ্যে শুরু হলো। এরপরে মুসলমানদের সমাজের মধ্যে আস্তে আস্তে শিয়া সম্প্রদায়ের কিছু প্রথা প্রচলন শুরু হলো এবং সেখান থেকে এই 350 হিজরির পর থেকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে এটা চলে আসলো। আপনাদের আকলের কাছে, বুদ্ধি বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, এই মর্মান্তিক শাহাদত অবশ্যই আমাদের অন্তরের মধ্যে কষ্ট দেয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের থেকে কোনো অংশ কি কম? বুঝাইতে পারলাম না মনে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। তাহলে এই ব্যক্তির ইন্তেকাল, দুনিয়ার থেকে বিদায় নেওয়া, এটা মুসলমানদের নিকটে সবথেকে বেশি কষ্টকর নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বেশি কষ্টকর? দুটার ওজন করেন, কোনটা কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, ইন্তেকাল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত আর ইন্তেকালে এ ধরনের কোনো ঘটনা আছে ইসলামের ইতিহাসে? আমার আপনার মধ্যে আহলে বাইত সম্পর্কে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরতে ফাতেমা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আপনার অন্তরের ভেতরে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা রয়েছে, সাহাবা ইকরামের অন্তরের মধ্যে মহব্বত আর ভালোবাসা কম ছিল না আরো বেশি ছিল? হ্যাঁ, আরো বেশি ছিল। তাম দুনিয়ার মানুষের অন্তরের ভালোবাসা আর মহব্বত এক পাল্লায় করলে আপনা একজন সাহাবীর অন্তরের মধ্যে রাসূল সম্পর্কে যেই মহব্বত আর ভালোবাসা ছিল তার সমপরিমাণ কখনো হতে পারে না। একজন মানুষ হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুধুমাত্র কটু কথা বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে শুয়ে ফেলেছেন হত্যা করার জন্য। কিন্তু বর্তমান সময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাজারো কটু কথা মানুষ বলে, আমাদের অন্তরের মধ্যে কোনো বিষয় আসে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী আলাইহিস সালাম সুস্পষ্ট বর্ণনা বলে গেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, তার একমাত্র বিচার বিধান হলো ওর দুনিয়ায় থাকার কোনো বিধান নাই, ওকে সাথে সাথে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দাও। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আমাদের একবারে নিকটবর্তী সময় কয়েকদিন আগেও এক এসপি সাহেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছেন। কোন মুসলমানের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ রেখাপাত হয়েছে? মুসলমানরা এ সম্পর্কে, আপনি যে দলই করেন না কেন, আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ বাসদ যাই করেন না কেন, আপনার কাছে তো সর্বপ্রথম থাকা দরকার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একজন মুসলমান কোন যতগুলা রাজনৈতিক দল আছে, একমাত্র ইসলামপন্থী রাজনৈতিক দল ছাড়া একটা দলও এ পর্যন্ত এর প্রতিবাদ করে নাই। আপনি কিসের মুসলমান? নবী আলাইহিস সালাতু সালাম সম্পর্কে নবীজিকে গালি দেয়, নবীজি সম্পর্কে কটূক্তি করে, আপনার অন্তরের মধ্যে একটু সামান্য পরিমাণ রেখাপাত করে না। আর 10ই মুহররম আসলে জিলাপি খাওয়ার জন্য তোলপাড়, রাস্তায় বের হয়ে এটা সেটা করা, এগুলো কোথা থেকে আসছে? অতি ভক্তি চোরের লক্ষণ, একটা কথা বলে না বাংলায়, অতি ভক্তি চোরের লক্ষণ। এগুলার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। এজন্য 10ই মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন বাণী, বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি বলেন, মান শাক্কাল খুদুদ, যে ব্যক্তি মুখের মধ্যে আশ্রয়, মুখে খামসায়, শরীরের মধ্যে খামসায়, যে ব্যক্তি কাপড় ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহিলি যুগে যেরকম বিলাপ করা হতো, কান্নাকাটি করা হতো, এরকম করে, নবী আলাইহিস সালাতু সালাম বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যেখানে এগুলা করাকে নবীজি তার উম্মতের অন্তর্ভুক্ত না বললেন, আপনি সেখানে এগুলা করার সুযোগ কোথা থেকে পেলেন? এ সমস্ত গুলা আসছে, আপনি ইতিহাস পড়েন শিয়াদের থেকে। এমনকি শিয়াদের বইয়ের মধ্যে লেখা আছে,
শিয়ারা এটা পছন্দ করেন এবং শিয়ারা এটাকে বেদাত বলে। এজন্য খবরদার, মুসলিম সমাজের কোন মুসলমান 10ই মুহররমে এ ধরনের কোন গর্হিত কাজের সাথে সম্পৃক্ত হবে না। বরং 10ই মুহররম মুসলমানদের জন্য করণীয় হচ্ছে রোজা রাখবে তো সবাই ইনশাআল্লাহ। রোজা রাখা একটা মুস্তাহাব বা সুন্নাত আমল, আপনারা করবেন। এরপরে বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনার জন্য মাপ চাবেন। এগুলা করা, জিলাপি খাওয়া, মিলাদ পড়া, এটা করা সেটা করা, সম্পূর্ণ এগুলা বেদাত। এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। যা বললাম সবগুলা শিয়াদের থেকে আসছে। আমরা শিয়াদের অনুসারী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী? কার অনুসারী বলেন না জোর দিয়ে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করতে বলেছেন তার বাহিরে এক জাররা পরিমাণ কাজ করার অনুমতি আমাদের জন্য নেই। এজন্য মুহররম মাসে আশুরার দিনে আমাদের জন্য করণীয় কাজ হচ্ছে রোজা রাখা। আশুরার দিনে একটা রোজা রাখা, তার আগে এবং পরে আরেকটা রোজা রাখা, মোট 2টা রোজা রাখা। আর হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোজা যদি আপনারা রাখতে চান তাহলে পরে সাহারি খেতে পারবেন 3টা 40-45 পর্যন্ত, এরপরে আর সাহারি খেতে পারবেন না। এজন্য খেয়াল রাখতে হবে, রোজা রাখার জন্য ওক্তের মধ্যে সাহারি খাওয়া আবশ্যক। এজন্য ওক্তের মধ্যেই সাহারি খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।